শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। বিষয় পরম গোপনীয় জ্ঞান এবং ভগবানের অচিন্ত্য ঐশ্বর্য। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। নবম অধ্যায়ের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি অসুয়াহীন অর্থাৎ তোমার মনে কোনো হিংসা নেই, তাই তোমাকে আমি এই পরম গোপনীয় তত্ত্বজ্ঞান এবং বিজ্ঞানসহ বলবো, যা জানলে তুমি অশুভ সংসার বন্ধন থেকে মুক্তি পাবে। এই জ্ঞান হল সমস্ত বিদ্যার রাজা এবং সমস্ত রহস্যের মধ্যে শ্রেষ্ঠ। এটি অত্যন্ত পবিত্র, প্রত্যক্ষ ফলদানকারী এবং ধর্মসম্মত। শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তির কথা বর্ণনা করে বললেন যে, এই সমগ্র জগৎ তারই অব্যক্ত স্বরূপ দ্বারা ব্যক্ত হয়ে আছে। সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। এটি ভগবানের এক অচিন্ত্য যোগৈশ্বর্য। যেমন শক্তিশালী বায়ু সর্বত্র বিচরণ করলেও তা সর্বদাই আকাশে অবস্থিত থাকে, ঠিক তেমনি জগতের সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত থাকে। সৃষ্টির আদিতে আমি এই চরাচর সৃষ্টি করি এবং প্রলয়কালে সমস্ত প্রাণী পুনরায় আমার প্রকৃতিতে লীন হয়ে যায়। আমি নিজের প্রকৃতিকে বশ করে বারবার এই জীবসমূহকে সৃষ্টি করি, যারা তাদের স্বভাব ও কর্মের বশবর্তী। কিন্তু হে ধনঞ্জয়, এই সৃষ্টি বা ধ্বংসের কাজ আমাকে আবদ্ধ করতে পারে না, কারণ আমি এই সমস্ত কাজে উদাসীন এবং আসক্তিহীন হয়ে অবস্থান করি। আমারই সভাপতিত্বে মা শক্তি বা প্রকৃতি এই চরাচর জগৎকে সৃষ্টি করে এবং এই কারণেই জগৎ বারবার পরিবর্তিত হয়। যারা মূঢ় বা অজ্ঞ, তারা আমাকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব জানে না। কিন্তু যারা মহাত্মা বা দৈবী প্রকৃতির মানুষ, তারা আমাকেই সমস্ত সৃষ্টির আদি এবং অবিনাশী কারণ জেনে অনন্য মনে আমার ভজনা করে। তারা সর্বদা আমার গুণগান করে এবং দৃঢ় সংকল্প নিয়ে ভক্তিভরে আমাকে প্রণাম করে নিরন্তর আমার উপাসনা করে। এই জ্ঞান অর্জন করলে মানুষ বুঝতে পারে যে ঈশ্বর দূরে কোথাও নেই, বরং তিনি এই মহাবিশ্বের প্রতিটি ক্রিয়ার মূলে বিরাজ করছেন। বিষয় ভগবানের বিশ্বরূপ এবং সর্বব্যাপী অস্তিত্বের বর্ণনা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে, তিনি এই জগতের পিতা, মাতা, ধাতা এবং পিতামহ। তিনিই পবিত্র ওঙ্কার এবং ঋক্, সাম ও যজুর্বেদ। তিনি এই জগতের পরম গতি, ভরণপোষণকারী, প্রভু, সাক্ষী, আশ্রয় এবং পরম সুহৃদ। সৃষ্টি, স্থিতি এবং লয় সবই তার ইচ্ছায় ঘটে। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি সূর্যের উত্তাপ দান করি, আমি বৃষ্টি বর্ষণ করি, আবার আমি তা আটকে দিই। আমি অমৃত এবং আমি মৃত্যু। সৎ এবং অসৎ যা কিছু তুমি দেখছ, সবই আমি। যারা বেদানুযায়ী যজ্ঞ করেন এবং সমরস পান করে নিষ্পাপ হওয়ার চেষ্টা করেন, তারা স্বর্গে গিয়ে দেবতাদের দিব্য ভোগ গ্রহণ করেন। কিন্তু সেই পুণ্যফল শেষ হয়ে গেলে তাদের পুনরায় এই মর্ত্যালোকে ফিরে আসতে হয়। অর্থাৎ সকাম কর্ম বা কামনার সাথে করা পুণ্য কাজ মানুষকে স্থায়ী মুক্তি দিতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ এক পরম আশ্বাসের বাণী শোনালেন, যা গীতার অন্যতম শ্রেষ্ঠ শ্লোক, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পরুপাস্তে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহাম। অর্থাৎ যারা অন্য কোনো চিন্তা না করে কেবল আমার ধ্যান করে এবং আমাতে যুক্ত থাকে, আমি নিজেই তাদের অভাব পূরণ করি এবং যা তাদের আছে তা রক্ষা করি, যোগক্ষেম বহন করি। এমনকি যারা অন্য দেবতার পূজা করে, তারা অজান্তে আমারই পূজা করে, কিন্তু তারা সঠিক পদ্ধতি জানে না বলে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু। যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে যায়, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোকে যায়, আর যারা আমার আরাধনা করে তারা সরাসরি আমাকেই লাভ করে। এই সত্যটি অনুধাবন করলে মানুষের মনের সব ভয় দূর হয় এবং সে বুঝতে পারে যে পরমেশ্বরের চরণে আত্মনিবেদন করাই হল জীবনের একমাত্র সার্থকতা। বিষয় সহজ ভক্তি এবং ভগবানের পরম করুণা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় ভক্তির এমন এক সহজ পথের কথা বললেন যা ধনী দরিদ্র, পণ্ডিত মূঢ় সবার জন্য সমান। তিনি বললেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি। অর্থাৎ
যে ব্যক্তি অত্যন্ত ভক্তি ও প্রেমের সাথে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল অথবা সামান্য জল দান করে, আমি তার সেই উপহার প্রীতির সাথে গ্রহণ করি। এখানে উপকরণের চেয়ে ভক্তিই প্রধান। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, হে কৌন্তেয়, তুমি যাই করো, যাই খাও, যাই দান করো বা যে তপস্যাই করো না কেন, তা আমাকে অর্পণ করো। এইভাবে সমস্ত কাজ আমাকে অর্পণ করলে তুমি শুভ ও অশুভ কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এবং সন্ন্যাসযোগের মাধ্যমে সরাসরি আমাকে লাভ করবে। শ্রীকৃষ্ণ এক বিপ্লবী কথা বললেন যে, তিনি সবার জন্য সমান, কারো প্রতি তার বিদ্বেষ নেই এবং কেউ তার বিশেষ প্রিয় নয়। কিন্তু যারা ভক্তির সাথে তার ভজনা করে, তারা তার মধ্যে বাস করে এবং ভগবানও তাদের হৃদয়ে বাস করেন। এমনকি যদি কোনো অতি দুরাচারী ব্যক্তিও অনন্য চিত্তে ভগবানের শরণাপন্ন হয়, তবে তাকে সাধু বলেই গণ্য করা উচিত, কারণ সে সঠিক সংকল্প গ্রহণ করেছে। ভক্তির প্রভাবে সে শীঘ্রই ধর্মাত্মা হয়ে ওঠে এবং শাশ্বত শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ জোর দিয়ে বললেন, ন মে ভক্ত প্রণশ্যতি, অর্থাৎ আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যারা স্ত্রী, বৈশ্য বা শূদ্র, তৎকালীন সমাজের অবহেলিত শ্রেণী, তারাও যদি আমার আশ্রয় নেয়, তবে তারা পরম গতি লাভ করতে পারে। পরিশেষে শ্রীকৃষ্ণ বললেন, মনমনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, অর্থাৎ তোমার মন আমাতে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে নিজেকে সম্পূর্ণভাবে আমাতে সমর্পণ করলে তুমি অবশ্যই আমাকে লাভ করবে। এই সরল অথচ গভীর আত্মনিবেদনই হল রাজবিদ্যা বা শ্রেষ্ঠ বিদ্যা, যা মানুষকে সমস্ত জাগতিক জটিলতা থেকে মুক্তি দিয়ে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। বিষয়: ভক্তির অমোঘ শক্তি এবং পরম আশ্রয়ের নিশ্চয়তা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। নবম অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তির এক অদ্ভুত ও কল্যাণকর শক্তির কথা বললেন। তিনি বুঝিয়ে দিলেন যে, ঈশ্বর লাভের জন্য কঠিন তপস্যা বা পাণ্ডিত্যের চেয়েও সরল হৃদয়ের আত্মসমর্পণ অনেক বেশি মূল্যবান। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই জগৎ অনিত্য এবং সুখহীন, তাই তুমি এই সংসারে বিচরণ করলেও সর্বদাই আমার ভজনা করো। তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন যে, কোনো মানুষই তার করুণার বাইরে নয়। সমাজ যাকে অবজ্ঞা করে বা যাকে পাপী মনে করে, সেও যদি একবার শুদ্ধ মনে ভগবানের চরণে নিজেকে সঁপে দেয়, তবে তার জীবনের সমস্ত অন্ধকার মুহূর্তেই দূর হয়ে যায়। ভক্তি হল সেই পরশমণি যা লোহাকে সোনায় পরিণত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বললেন যে, যারা আমাতে চিত্ত অর্পণ করে, তাদের রক্ষার দায়িত্ব স্বয়ং ভগবানের। মানুষের জীবনে বিপদ আসতে পারে, বাধা আসতে পারে, কিন্তু কৃষ্ণের ভক্ত কখনো পথ হারায় না। নমে ভক্ত প্রণশ্যতি, এই একটি বাক্যেই ভগবান সারা বিশ্বের ভক্তকুলকে অভয় দান করেছেন। অধ্যায়টির শেষ শ্লোকে তিনি যে পরম মন্ত্র দিলেন, মনমনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু, এটিই হল সমস্ত সাধনার সার কথা। অর্থাৎ, তোমার মনকে আমার চিন্তায় পূর্ণ করো, আমার ভক্ত হও, আমার সেবা করো এবং আমাকেই সর্বদা প্রণাম করো। এইভাবে যখন কোনো ব্যক্তি নিজের অস্তিত্বকে ঈশ্বরের ইচ্ছার সাথে মিশিয়ে দেয়, তখন সে আর সাধারণ মানুষ থাকে না, সে ঈশ্বরীয় শক্তিতে বলীয়ান হয়ে ওঠে। এই রাজবিদ্যার মহিমা জানলে মানুষের মনে আর কোনো সংশয় থাকে না এবং সে পরম শান্তিতে নিজের কর্তব্য পালন করতে পারে। এই অধ্যায়টি আমাদের শেখায় যে, ভক্তি কোনো দুর্বলতা নয়, বরং এটিই হল সবথেকে বড় শক্তি যা মানুষকে সরাসরি ব্রহ্মের সাথে যুক্ত করে। বিষয়: পরমেশ্বরে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং অভয় বাণী। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। নবম অধ্যায়ের একেবারে শেষ পর্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক পরম আশ্বাসের কথা শোনালেন যা মানবজাতির জন্য শ্রেষ্ঠ আশীর্বাদ। তিনি বললেন, হে অর্জুন, এই জগৎ ক্ষণস্থায়ী এবং সুখহীন, তাই এই অনিত্য সংসারে তুমি বেশি দিন আসক্ত না থেকে কেবল আমার ভজনা করো। ভগবান বুঝিয়ে দিলেন যে, আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচব বা কী সম্পদ অর্জন করব, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের চেতনা বা মন কোন দিকে নিবদ্ধ। তিনি অর্জুনকে চূড়ান্ত নির্দেশ দিয়ে বললেন,
তোমার মন আমাতে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো এবং আমাকেই প্রণাম করো। যখন মানুষ তার অহংকার বিসর্জন দিয়ে নিজেকে পরমেশ্বরের চরণে সম্পূর্ণ সঁপে দেয়, তখন তার সমস্ত দায়িত্ব স্বয়ং ভগবান গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিলেন যে, ভক্তি কোনো কঠিন আচার নয়, এটি হল হৃদয়ের এক সহজ সংযোগ। একজন মানুষ যতই পাপী হোক বা যতই সাধারণ হোক, যদি সে একবার আন্তরিকভাবে বলে, আমি তোমার, তবে ভগবান তাকে উদ্ধার করেন। এই অধ্যায়ের শিক্ষা হল, রাজবিদ্যা বা এই শ্রেষ্ঠ বিদ্যা জানলে মানুষ বুঝতে পারে যে ঈশ্বর দূরে কোনো মন্দিরে বা পাহাড়ে নেই, তিনি আমাদের প্রতিটি কাজের মধ্যে, প্রতিটি নিঃশ্বাসের মধ্যে পরম সুহৃদ হিসেবে বিরাজ করছেন। এই সমর্পণই হল মুক্তির সবথেকে সহজ এবং রাজকীয় পথ। যখন ভক্তের জীবন কৃষ্ণের ইচ্ছার সাথে মিশে যায়, তখন তার আর কোনো ভয় থাকে না, কোনো অপ্রাপ্তি থাকে না, তিনি ইহকালেই স্বর্গীয় আনন্দ এবং অন্তিমে পরম ধাম লাভ করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় আমাদের শেখায় যে, ভক্তিই হল জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং পরমেশ্বরকে পাওয়ার সবথেকে সরল পথ। রাজবিদ্যা রাজগুহ্য যোগ আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যাই করি না কেন, তা যদি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করি, তবে সাধারণ কাজও প্রার্থনায় পরিণত হয়। আশা করি উজান গীতা চ্যানেলের আজকের এই বিস্তারিত এবং গোপনীয় জ্ঞানের আলোচনা আপনাদের জীবনকে নতুনভাবে সাজাতে উদ্বুদ্ধ করবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং কৃষ্ণের চরণে আপনার ভক্তি বৃদ্ধি করে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে এই পবিত্র আলো ছড়িয়ে দিন। পরবর্তী অধ্যায় অর্থাৎ 10ম অধ্যায়, বিভূতি যোগ, যেখানে শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক রূপের বর্ণনা দেবেন, সেই পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এবং ভক্তিভরে একবার লিখে যান, জয় শ্রীকৃষ্ণ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন এবং শান্তিতে থাকুন। ধন্যবাদ। নমস্কার।